চলো বন্ধুরা, কচু তো সবাই খাও, বেশি খাও আর কম খাও, কিন্তু কচুটা সবাই খাও। তবে চলো, আজকে আমি সেই কচুর গাঠি একটা রান্না করি। তবে এটা কিন্তু ভেটকি মাছ। এর ভিতরে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে এই ভেজে নিয়েছি। আর এই দেখো কচুর গাঠি। তবে এটা কী কচুর গাঠি তোমরা কি কেউ কেউ বলতে পারবে? যদি বলতে পারো তাহলে কমেন্টে জানাও। তবে হ্যাঁ, যাই হোক, মাছটা ভেজে নিয়েছি আর গাঠিটাও কেটে নিচ্ছি। এই একটা গাঠিতেই কিন্তু তরকারি আমাদের হয়ে যাবে। তবে গাঠিটা মানে আমার একটু ভয় লাগে, কচু বলতেই আমার একটু ভয় লাগে যে হাত চুলকোয় না গলা চুলকোয়। তাই আমি কি করি, সব সময় কচুর গাঠি রান্না করলে বা কচুর তরকারি রান্না করলে সেইটাতে আমি একটা টমেটো দিয়ে দেওয়ার ব্যবস্থা করি, কারণ যাতে গলাটা না ধরে বা হাতটা না জ্বালা করে। আর এই দেখো রান্নাটা করে নিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু মশলা দিইনি, মানে মশলাটা দিতে না ভুলেই গেছি। ভেবেছিলাম নামানোর আগে একটু জিরা ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো, সেটা দিতেই ভুলে গেছি। তবে তরকারি মাছ টাছ দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি বন্ধুরা। ভেবেছিলাম কেমন লাগবে জানি না, তবে ঝোলটা একদম পাতলা হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে, বুঝতেই পারিনি যে এত ভালো লাগবে। তবে আমাদের কাছে তো খুব ভালো লাগলো। তোমরা একবার ট্রাই করে দেখো, আর পরবর্তীতে আরেকটা ভিডিওর চেষ্টা করি। এখন তবে আসি।